যারা হচ্ছে ক্লথিং রিলেটেড বিজনেস করতে চাচ্ছেন বা কাপড়ের শোরুমের ব্যবসা করতে চাচ্ছেন, অনেকে আমাদের ভিডিওর নিচে কমেন্টস করেন বা আমাকে ফোন করেও জানতে চায়, ভাইয়া কাপড়ের ব্যবসা কিভাবে শুরু করব। তো আজকে এমন একটা জায়গায় চলে এসেছি, এমন একজন উদ্যোক্তার কাছে চলে এসেছি যে হচ্ছে নিজে উদ্যোক্তা হয়েছে এবং এখন উনি চেষ্টা করছেন আপনাদের মতো যারা বেকার রয়েছেন, যাদের অল্প পুঁজি আছে, তাদের সাথে তারা কিভাবে ব্যবসা করবে, তারা কিভাবে উদ্যোক্তা হবে। তো আজকে হচ্ছে আমরা সেই গল্পটা হচ্ছে আজকে আমরা আপুর কাছ থেকে শুনবো। সালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? জি আপু, ভালো আছি। তো সুমি আপু, সবার প্রথম হচ্ছে আমরা আপনার দোকানের বা আপনার যে ক্লথিং শোরুমটা আছে এটার লোকেশনটা একটু জানতে চাই। আমার ক্লদিং বিজনেস যে শপটা আমার ফিজিক্যালি যে শপ সেখানটার লোকেশন হচ্ছে টঙ্গী কলেজ রোড নিউ ব্লন স্কুলের অপোজিটে। আচ্ছা আপু, এখন হচ্ছে আপনি তো আগে শুনলাম যে আপনার সাথে আগে গল্প করে যেটা জানলাম যে আপনি আগে জব করতেন, জি সেই ভাইয়া। জব থেকে কিভাবে একজন উদ্যোক্তা হলেন সেই গল্পটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসলে আমি অনলাইন বিজনেস করতাম প্রায় 19 সাল থেকে। আচ্ছা। তো তখন থেকে আমি জবের পাশাপাশি বা আমার সংসার আছে, সংসারের পাশাপাশি জি। আমি বিজনেস করতাম। কিন্তু একটা পর্যায়ে মনে হলো যে জব করে আসলে বিজনেসটাকে ওভাবে গ্রো করা যায় না। যায় না। ফুল টাইম যদি বিজনেসে আমি না দিতে পারি, ওই বিজনেস কখনোই আমি স্বপ্নের চূড়ায় নিয়ে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা। অবশ্যই আমাকে ফুল টাইম সময় দিতে হবে, যেটা আমার নিজের জিনিস, নিজের বিজনেস। নিজের বিজনেস। এজন্য আমি জবটা ছেড়ে দেই। ছাড়ার পরে আমি একটা ওয়্যার হাউস নেই, একটা আচ্ছা শপ প্লাস আমার একটা ওয়্যার হাউসও আছে। আচ্ছা। আমি মূলত এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো আছে, বেবি আইটেম থেকে শুরু করে লেডিস, মেন্স, অল ক্যাটাগরিজ এক্সপোর্টের প্রোডাক্টগুলো আমি হোলসেল করে থাকি। আচ্ছা, ধরেন অনেক মহিলা মানুষ আছে, অনেক মেয়ে আছে যারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি বা যাদের অল্প পুঁজি, তারা হচ্ছে ব্যবসা করতে চায় কিন্তু আসলে মেয়ে মানুষ বিধায় হয়তো সামনে আগাতে পারে না। বা জি, অনেকের কিন্তু স্বপ্ন থাকে যে ক্লথিং ব্যবসা করবে, অনলাইনে ব্যবসা করবে। তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন বা তারা কিভাবে আপনার সাথে ব্যবসা করতে পারবে। তাদের উদ্দেশ্যে বলবো আমার শপের অ্যাড্রেসটা আমি দিয়ে দেব। আমার শপে আসুন, আমার ওয়্যার হাউসে আসুন, আমার সাথে যোগাযোগ করুন। অল ক্যাটাগরিজ এক্সপোর্টের প্রোডাক্ট আপনি হোলসেল নিতে পারবেন আমার কাছ থেকে। স্টিচ, আনস্টিচ সব ধরনের প্রোডাক্ট আমি হোলসেল করে থাকি। তো আমার কাছ থেকে আপনি মিনিমাম 15 পিস থেকে শুরু করে, মিনিমাম যেগুলো আনস্টিচ 3 পিস, যেগুলো 15 পিস নিয়ে শুরু করতে পারবেন। এক্সপোর্টের প্রোডাক্ট আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তবে আমাদের একটা মিনিমাম কোয়ান্টিটি থাকে। সেক্ষেত্রে মিনিমাম 10,000 টাকার প্রোডাক্ট আপনি নিয়ে শুরু করতে শুরু পারবেন করতে পারবে বিজনেসটা। হ্যাঁ, এটাই। আমি খুচরা পাইকারি দুটোই সেল আচ্ছা আচ্ছা। করি। আচ্ছা, যারা তবে খুচরা পাইকারি দুইটাই সেল হ্যাঁ, করেন। কেউ দুইটাই চাইলে করি। আপনার শপেও আসতে পারে, হ্যাঁ, আবার অনলাইনে যদি কেউ খুচরা অর্ডার দিতে চায় সেটা সেটাও পসিবল। নিতে পারবে। প্লাস হচ্ছে বিজনেসের জন্য যদি কি নিতে চায় অনলাইনে ভিডিও কলের মাধ্যমে, সেটাও নিতে পারবে। সেটাও নিতে পারবে, হ্যাঁ, ভিডিও কলে অবশ্যই। দেখে যদি কেউ নিতে চায় সেটা হ্যাঁ, পসিবল। কারণ সবাই তো আসতে পারবে আসতে না এত পারবে না। দূরে। ঢাকার বাহিরে অনেক আপুরা আছে যারা বিজনেস করতে চায় কিন্তু পারে না। এক্সপোর্টের প্রোডাক্ট সোর্সিং করতে চায় কিন্তু তারা পায় না। পায় না। তো এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে আপনি খুব ভালো বিজনেস করতে পারবেন। এটা আমি মেইনলি ফোকাস দিচ্ছি। আচ্ছা। এক্সপোর্টের প্রোডাক্ট নিয়ে কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই কাজ করে, সেলেরাই কাজ মেয়েরা করে। কিন্তু কাজ করে কাজ না। করে না, হ্যাঁ। হ্যাঁ, এ- তো ওই জিনিসটা আমি ভাবলাম যে মেয়েরা এক্সপোর্টের প্রোডাক্টের নাগালই পায় না, ওরা এই সোর্সিংটা খুঁজে পায় না অ্যাকচুয়ালি। আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে আমাদের একটু দেখাবেন। জি, অবশ্যই। জি। আমি ফার্স্ট অফ অল এক্সপোর্টের কিছু প্রোডাক্ট, বেবি আইটেম দেখাবো আমি আচ্ছা, আপনাদেরকে। এগুলো হচ্ছে একদম অরিজিনাল এক্সপোর্টের বেবি অরিজিনাল আইটেম না? এক্সপোর্টের, হ্যাঁ। আচ্ছা। এটা হচ্ছে 1 থেকে 1.5 বছরের বেবিরা পড়তে 1 পারবে। থেকে 1.5 বছরের বেবিরা এটা এরকম পড়তে জিরো পারবে। থেকে শুরু করে একদম বড় মেয়েদের আমার অল ক্যাটাগরিজ প্রোডাক্ট আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সকল ধরনের ক্যাটাগরি আপনি রাখছেন জি, না? এটা হচ্ছে বাচ্চাদের কারণ নাকি? হোলসেল বিজনেস যারা করবে তাদের তো অল অল ক্যাটাগরিজই দরকার। ক্যাটাগরি থাকতে হবে। আচ্ছা আপু, এগুলো কি কাপড়ের তৈরি করা? এটা হচ্ছে গেঞ্জি কাপড়, কটন ফেব্রিক্স এর উপরে প্রিন্ট করা এটা। কটন ফেব্রিক্স এর হ্যাঁ, উপরে প্রিন্ট করে না? হ্যাঁ। তো এগুলা এখন আমরা যে প্রোডাক্ট গুলো দেখছি এগুলো হচ্ছে আপনারা চাইলে পাইকারিও নিতে পারবেন, আবার খুচরাও যদি নিতে কেউ পারবেন। চান যে খুচরা হ্যাঁ, এক পিস নেবেন সেটাও সেটাও নিতে পসিবল। পারবেন। এটা একটা বেবি ফ্রক ক্রেপ ফেব্রিক্স এর উপরে, এটা কিন্তু এক্সপোর্টের। এটা হচ্ছে এক্সপোর্টেড না? জি, ওকে। এটা সানফ্লাওয়ার প্রিন্টের ক্রেপ ফেব্রিক্স এর উপরে, এটাও কিন্তু এক্সপোর্টের। ওয়াও। আচ্ছা। এটা হচ্ছে একটা বেবি টপস। এটা এটা হচ্ছে কটন, গেঞ্জি এটা কটন হচ্ছে ফেব্রিক্স এর উপরে কটনের ডিজিটাল না? প্রিন্ট করা। হ্যাঁ, বাচ্চাদের। জি। ওকে। এটাও ক্রেপ ফেব্রিক্স এর উপরে ফ্রক। এগুলো হচ্ছে আমরা জাস্ট একটা করে স্যাম্পল দেখাচ্ছি, জি, আপনারা চাইলে আরো হিউজ কোয়ান্টিটি এবং হিউজ কোয়ান্টিটি হিউজ আছে। এটা একটা কালেকশন রামপার, আছে আরো। আমি হ্যাঁ, একটু ঝটপট দেখিয়ে দেই। জি জি অবশ্যই। এই যে রামপার আছে, বেবি রামপার, একদম 6 মাস থেকে, 0 থেকে 1-2 বছরের বেবির পর্যন্ত রামপার পাবেন। এটা হচ্ছে বেবি টি শার্ট। এটা হচ্ছে দেখেন বাচ্চাদের কত টি শার্ট না? কোয়ালিটিফুল। হ্যাঁ, ওকে। এই যে এটা আরেকটা ওয়াশের টি শার্ট। এটা বেবিদের টি শার্ট। একটু ভালো করে দেখান, ডিজাইনটা জাস্ট দেখুন। ওয়াও। ইউনিক ডিজাইন, ইউনিক ফেব্রিক্স, ভালো মানের মানে প্রোডাক্ট। প্রতিটা ডিজাইনই দেখলাম আসলে হ্যাঁ, ইউনিক, যেহেতু এটা আর এক্সপোর্টের জিনিস সেক্ষেত্রে আসলে ডিজাইন গুলো অন্যরকম আরেকটা হয়। আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে এটা শাওয়ার হচ্ছে ইউনিক শাওয়ার একটা জিনিস টাওয়াল। কিন্তু, হ্যাঁ, হ্যাঁ। এটা আমাদের হিউজ হিউজ স্টক আছে।
বিজনেসের জন্য নিতে পারবেন, যারা 1-2 পিস চান তারাও নিতে পারবেন। এটা হচ্ছে এভাবে করে মাথায় দিয়ে দেন নায়িকারা যেভাবে করে বাঁধে, আচ্ছা এখানে আচ্ছা একটা বাটন আছে, এখানে ইয়া করতে পারবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা ভিডিও আমার পেজে দেয়া আছে, আচ্ছা, আমার আচ্ছা। পেজে লিংকটা দিয়ে দেবেন, তখন উনি দেখতে পারবেন। ওকে এগুলো সবই এক্সপোর্টেড টি-শার্ট, এগুলো আপনারা নিয়ে হোলসেলে বিজনেস করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, এই দেখুন গ্লিটারের প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট আছে এখানে না? এই দেখুন কার্টুনের প্রোডাক্ট, সবই এক্সপোর্টেড, যারা যত পিস লাগবে নিতে পারবেন। এরপরে হচ্ছে এগুলো বড়দের রেমি কটন, দেখেন একটু ভাইয়া ফেব্রিক্সটা ধরে দেখেন একটু। বড়দের রেমি কটন এগুলো না? হ্যাঁ, এটা এক্সপোর্টের। এটাও এক্সপোর্টের হ্যাঁ, আপনাদের এটা না? হচ্ছে সামার যেহেতু চলতেছে, সামারে এগুলো সামারের বাসায় জন্য পরার জন্য বা কোনো একটা টি-শার্টের উপরে কোটি হিসেবে পরার জন্য পরার এগুলো জন্য এটা বেস্ট। নেয়, হ্যাঁ অনেকে এগুলো নেয় হিউজ কিন্তু। সেল হচ্ছে আমাদের। এগুলো চাইলে পাইকারিও নিতে পারবে, আবার খুচরাও হচ্ছে নিতে কেউ চাইলে পারবে। খুচরা 1-2 পিসও নিতে পারবে হ্যাঁ, এখান থেকে। অনেক হেলদি আপুরাও নিতে পারবে, কারণ সব সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর। আচ্ছা আচ্ছা, ওকে। জি, আমি জাস্ট একটু ডেমো দেখিয়ে জি দেই, জি জি। এই যে একবার করে দেখিয়ে দেই। এটা হচ্ছে গেঞ্জি কাপড় নাকি? হ্যাঁ, এটা গেঞ্জি কটন কাপড়ের উপরে বল আচ্ছা, প্রিন্টের, হাতাটা ওকে। দেখেন এই যে শর্ট হাতা। আচ্ছা আর এটাকে বলে ড্রাঙ্কি টপ। এটা হচ্ছে প্যান্ট এন্ড উপরে টপটা অ্যাডজাস্ট করা ড্রাঙ্কি টপ। এটা অনেকে পড়তে চায়, পরে মানে ভেতরে মানে বাসায় পরে বা বাসায় পরার বাইরেও জন্য অনেকে যারা ওয়েস্টার্ন ক্যারি করে তারা পরে। তারা পরে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এটা ওকে। হচ্ছে ড্রাঙ্কি টপ। এরপরে আসি আমার নিজস্ব প্রোডাকশনে। এখন এগুলো হচ্ছে আপনাদের হ্যাঁ, নিজস্ব এটা আমি তৈরি করা ফ্যাক্টরি, না? হ্যাঁ ফ্যাক্টরিতে বানাই, এগুলো ডিজাইন করা ম্যানুয়াল এমব্রয়ডারি। ওকে। এই যে এটা কি কাপড় আপু? এটা স্ল্যাব কটনের উপরে ম্যানুয়াল এমব্রয়ডারি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে একদম আপনারা নিজস্ব হ্যাঁ, কারখানায় তৈরি করা? এই যে দেখুন ফেব্রিক্সটা দেখুন। আচ্ছা, এটা কি 3 পিস নাকি 2 না, পিস? কটস ভাইয়া। এটা আচ্ছা হচ্ছে আচ্ছা, কটস, সেম ফেব্রিক্স এর জামা এবং প্যান্ট যেগুলো থাকে এগুলোকে কটস বলে। কটস বলে। আর 2 পিস বলে হচ্ছে মানে অন্য কালারের প্যান্ট থাকবে বা আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম। আর এটা হচ্ছে সেম কালারের না? হ্যাঁ, সেম কালারের আচ্ছা আচ্ছা, কটস। এই যে আর আরেকটা একটা হচ্ছে এটা কটস, আপনাদের নিজস্ব তৈরি না? হ্যাঁ এটাও নিজস্ব প্রোডাকশন। দেখুন হ্যাঁ। ডিজাইনটা দেখুন একটু, কতটা ইউনিক ডিজাইন। এটাকে টিয়া ডিজাইন বলি আমরা, টিয়া। টিয়া ডিজাইন না? হ্যাঁ, আচ্ছা, কারণ টিয়া পাখি আর্ট করা হয়েছে ম্যানুয়াল এমব্রয়ডারি দিয়ে। এটা কিন্তু অর্গেন্ডি কটনের উপরে, এবং এটার স্পেশালিটি দেখুন, এটা কিন্তু ইনার করা। ইনার করা না? হ্যাঁ, সুন্দর করে ইনার করা আছে। এই যে এটা হচ্ছে কফি এটা কালার। হচ্ছে কফি কালার, ওয়াও এই কালারটা তো অনেক সুন্দর না? হ্যাঁ, নাইস একটা কালার। এই যে হাতে কাজ, প্যান্টেও থাকবে।